নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্র 42খানার মধ্যে। কেন গুরুত্বপূর্ণ? এখানে দুজন সিনে স্টার বা সুপারস্টার টলিউডের সম্মুখে বা মুখোমুখি লড়াই করবেন। লোকসভা কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুর অবস্থিত লোকসভা কেন্দ্রটি। তারা সিনে স্টার মানে যে দুই সুপারস্টার বা টালিগঞ্জের যে দুই অভিনেতা লড়াই করবেন তারা হলো কি দীপক অধিকারী ওরফে দেব এবং হিরণ চট্টোপাধ্যায় বা হিরণময় চট্টোপাধ্যায়। এই জন্য এই কেন্দ্রটি সবার পাখির চোখ বা সবাই তাকিয়ে আছে কে জেতে এই কেন্দ্রটিতে। এই দীপক অধিকারী দেব ও হিরণময় চট্টোপাধ্যায় ওরফে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং টিএমসি প্রার্থী দেব, তাদের বেশিকার পরিচয় দেওয়া লাগবে না, কম বেশি সবাই তাদের পরিচয় জানে। যদি দেবের পপুলারিটি হিরণময় চট্টোপাধ্যায় থেকে একটু বেশি, তার বই দেখুক না দেখুক, তাকে পছন্দ করুক না করুক, তাকে ইডি কতবার ডেকেছে বা সিবিআই কতবার ডেকেছে গরুকাণ্ডে, এবং তার এনামুল হক তার বইয়ে কতটা প্রযোজনা করতে সাহায্য করেছে, সে বিতর্ক বিষয়। কিন্তু তার যে জনসম্পদ বা পপুলারিটি হিরণময় চট্টোপাধ্যায় থেকে একটু বেশি আরও আছে। যাই হোক, এই ঘাটাল লোকসভা কেন্দ্রের একটি বেসিক ইতিহাস অথবা একটা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু চার কথা বলা যেতে পারে। ঘাটাল লোকসভা কেন্দ্রটি আগে নাম ছিল পাঁশকুড়া লোকসভা কেন্দ্র। 2009 সালে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা আইন অনুসারে এটি ঘাটাল লোকসভার নাম হয়। এই লোকসভা আন্ডারে 7খানা বিধানসভা কেন্দ্র আছে, 6খানা পশ্চিম মেদিনীপুরে, একটি পূর্ব মেদিনীপুরে। পাঁশকুড়া, পশ্চিম সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর। এবং 2009 সালে যখন প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্র হয় তখন এখানে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রার্থী হয়ে জয় হয়েছিলেন গুরুদাস দাশগুপ্ত প্রায় 1.5 লক্ষ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরে আলম চৌধুরী, টিএমসি প্রার্থী নূরে আলম চৌধুরীকে পরাজিত করে 1.5 লক্ষ ভোটে। এই জন্যই বললাম, কারণ যখন যার ক্ষমতা থাকে যে রাজ্যেই, তার দিকে মানুষ ঝোঁকে বেশি, তাকে ভোট দেওয়ার চেষ্টা করে বেশি। এবং 2014 সালে এই ঘাটাল লোকসভাতে প্রথম থাবা বসায় টিএমসিপি একজন হেভিওয়েট প্রার্থী বা একটা ভিআইপি প্রার্থীকে দাঁড় করিয়ে। টালিগঞ্জের তখন অলরেডি একজন সুপারস্টারের মর্যাদা চলে গেছেন বা একটা নাম করা অভিনেতা হয়ে গেছেন দীপক অধিকারী, যদি তার বাড়ি ঘাটালে, তাকে প্রার্থী করেছেন। এবং তখন থেকে এখানে জোড়াফুল ফোটা চিহ্ন বা জোড়াফুল ফোটা শুরু করেছে। 19 সালেও আবার প্রার্থী করেছে এই দেবকে, টিএমসিপি দীপক অধিকারীকে। এবং 24 সালে আবার দেব অনেক নাটকবাজি করেছিল। এই গরুকাণ্ডে এনামুল হক যুক্ত, তার বই প্রযোজনা করেছে এনামুল হক, এবং তাকে 3 বা 4 বার সিবিআই ইডি যেটা করেছে আবার করবে, ভবিষ্যতে করতে পারে, নোটিশ দিয়ে রেখেছে। এই ডাপাডোলের ভিতরে চাপে পড়ে বলছে কি, আর আমার এটাই শেষ পার্লামেন্টে আসা। কিন্তু আবার কার সাথে, ভাইপো বন্দ্যোপাধ্যায়ের সাথে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার পরে তিনি আবার নাটকবাজি করে আধা ঘন্টা মিটিং করার পরে তার ইতিহাস শেষ, তিনি আবার ভোটে দাঁড়াবেন। এই নাটক দেখেছি আমরা বিভিন্ন এপিবি আনন্দ, TV9 এবং রিপাবলিক বাংলা বিভিন্ন পর্দায় দেখেছি, বা সিএন নিউজে, কলকাতা নিউজে দেখেছি আমরা এই দেবের নাটকবাজি, দীপক অধিকারী নাটকবাজি দেখেছি আমরা। যাই হোক, এখানে মুখোমুখি করবে হিরণময় চট্টোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী এবং টিএমসি প্রার্থী দেব বা দীপক অধিকারী। কিন্তু এখানে আমার এদের সম্পর্কে বেশি আর কিছু বলার বা পরিচয় দেওয়ার, প্রার্থীর সম্পর্কে পরিচয় দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সবাই অলরেডি কম বেশি চেনে এদেরকে। এবার এগুলো বেসিক ইতিহাস দেওয়া হলো বা একটা রাজনৈতিক পরিস্থিতি দেওয়া হলো। এবার আসি 2019 সালে প্রেক্ষাপটে 24 সালে কে আগিয়ে। 2019 সালে যে লোকসভা ভোট হয়, সেই লোকসভা ভোটে দীপক অধিকারী প্রায় 48% ভোট পায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কে? আইপিএস অফিসার ভারতী ঘোষ, দিদির বোন নামে পরিচিত ছিল এককালে। পরবর্তীকালে বিজেপি যোগদান করেন এবং বিজেপির একটা বড় নেত্রী হয়ে ওঠেন। এই ভারতী ঘোষ প্রায় 40 থেকে 41% ভোট পায়। 41% ভোট পায় ভারতী ঘোষ 1,07,000 ভোটে। তার দীপক অধিকারী জেতেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইপিএস অফিসার ভারতী ঘোষকে পরাজিত করে। তাহলে পরাজিত হয় কত ভোটে? আইপিএস অফিসার ভারতী ঘোষ 1,07,000 ভোটে। যেই জায়গায় দাঁড়িয়ে 2014 সালে বিজেপি ভোট ছিল 6%। সেই জায়গায় দাঁড়িয়ে 19 সালে প্রায় 5 বছরের ভিতরে বিজেপি তার ভোট বাড়িয়েছে 41%, প্রায় 34 থেকে 35% ভোট বাড়িয়েছে। 34 থেকে 35% ভোট বাড়িয়েছে, ভাবা যায়।
2009 সালে বিজেপির ভোট ছিল প্রায় 2.5%। 2014 সালে ভোট পেয়েছিল দীপক অধিকারী ওরফ দেব 50%, 51%, প্রায় 3% ভোট কমে যায় 19 সালে, প্রায় 2 লক্ষ উপর ভোটে যেতে এই দীপক অধিকারী দেব 14 সালে। এবং 19 সালে এসে একদম ধরা 3% ভোট, মানে 1,07,000 ভোটে। তাও শোনা গেছে 2019 সালে বলে অনেক জায়গায় ছাপ্পা ভোট হয়েছে, অনেক জায়গায় বলে র্যাগিং হয়েছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে। আর তার থেকে বড় কথা মাথা রাখবেন, তখন কিন্তু 19 সালে শুভেন্দু অধিকারী তার পরিবার তখন সক্রিয়ভাবে তৃণমূল করছে, তৃণমূলে তারা যুক্ত, তৃণমূল হয়ে কাজ করছে তারা সক্রিয়ভাবে। সেই জায়গাতে 24 সালে কিন্তু টিএমসিপি এবং বিজেপি বিশাল ফাইট দেবে। দীপক অধিকারী বা দেব কতটা পপুলারিটি সেটা কোনো কাজ করবে না, রাজনীতিতে কোনো কাজ করে না। তাহলে তো যদি উনি এতই পপুলারিটি হতো, এতই নাম করা হতো, তাহলে উনি 5 লক্ষ ভোটে জিততো, 4 লক্ষ ভোটে, 3 লক্ষ ভোটে জিততো। তার থেকে বেশি তো রানাঘাট জগন্নাথ সরকার বেশি ভোটে জিতে, 2.5 লক্ষ ভোটে। দীপক অধিকারী কত ভোটে জিতে? 1,07,000 ভোটে, প্রায় 2.5 লাখ ভোটে জগন্নাথ সরকার জিতে। জগন্নাথ সরকারকে কেউ চেনে নেই পশ্চিমবঙ্গে? কোনো পপুলারিটি মুখ আছে নাকি? তাহলে যদি পপুলারিটি মুখী ভোট হতো। আর 19 সালে পরে এই দেবের ইডি জিজ্ঞাসাবাদ 3-4 বার, এবং গরুকাণ্ড, এনামুল হকের সাথে যুক্ত করা, তার যে বইয়ে প্রযোজনা করেছে সেই বইয়ে টাকা লাগানো, বিভিন্ন রকম প্রশ্ন দাঁড়িয়ে আছে এই দেব। আবার ইডি ডাকতে পারে, সিবিআই ডাকতে পারে, সেই জায়গার দ্বারা দেখা যাক কী হয় 24 সালে। কিন্তু একটা ফাটাফাটি লড়াই দেবে। 19 সালে এই লোকসভা ভোটের প্রেক্ষাপটে তো টিএমসিপি আগিয়ে আছে। এবং একইভাবে 19 সালে যে 7টা বিধানসভার নাম বললাম আমি কিছুক্ষণ আগে, যে আবার একবার বলে নেওয়া যাক, সেগুলো হলো কি? পাঁশকুড়া, পশ্চিম সবং, পিংলা, দেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর। এই 7খানার ভিতরে 5খানা আগিয়ে ছিল টিএমসিপি, বিজেপি 2খানা আগিয়ে ছিল। বিজেপি কী আগে ছিল? কেশপুর ও পাঁশকুড়া 19 সালের নিরিখে। 21 সালে বিধানসভা নির্বাচনে যে ঘাটাল লোকসভা কেন্দ্রের আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্রের নাম এইমাত্র বললাম আমি, সেই 7খানা বিধানসভা কেন্দ্রের ভিতরে একটি মাত্র বিজেপি আগিয়েছিল, একটি বিজেপি আগিয়েছিল। কী নাম? সেটা হলো ঘাটাল লোকসভা কেন্দ্র। ঘাটাল লোকসভা একটা এসসি কোঠা এসসি বিধানসভা কেন্দ্র, ঘাটাল আর কেশপুর। এখানে মাত্র বিজেপি জিতেছে, আর 6খানা জিতেছে টিএমসিপি। সেই জায়গা দাঁড়িয়ে হিউজ মার্জিনে ভোটে আগিয়ে আছে কে? টিএমসিপি। 21 বিধানসভা এবং 19 লোকসভা নিরিখে 24 সালে। তা সত্ত্বেও মানুষের পাখির চোখ রয়েছে এই ঘাটাল লোকসভা কেন্দ্র, কারণ যেহেতু অভিনেতা 2 বা সুপারস্টার বলা যায়, 2 সুপারস্টার মুখোমুখি লড়াই করবেন। অনেকে দেবকে সুপারস্টার মানে, অনেকে মানে না, অনেকে শিরনকে ভালো অভিনেতা মানে না, সে বিদক্ষিত বিষয়। কিন্তু দুজন যে অভিনেতা টলিউডের মুখোমুখি লড়াই করবেন, সেটা কিন্তু একটা বিশাল গরম খবর হতে চলেছেন এবং লড়াই হতে চলেছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে। এগুলো 19 সালের লোকসভা কেন্দ্রে আগে টিএমসিপি, 21 বিধানসভা আগে টিএমসিপি। আমি আগেই বলেছিলাম, একটা পরিসংখ্যান দিলাম, 2.5% ভোট ছিল 9 সালে বিজেপির, 14 সালে এসে দাঁড়িয়ে 6%, 19 সালে দাঁড়িয়েছে 40 থেকে 41% ভোট, এবং 24 সালে দেখায় কত পার্সেন্ট ভোট বাড়ায়। মূলত এখানে দুজন প্রার্থীর মধ্যে লড়াই হবে, টিএমসিপি এবং বিজেপি। যদিও কংগ্রেসে দাঁড়িয়েছে পাপিয়া চক্রবর্তী, এবং সিপিএম এখানে আলাদাভাবে প্রার্থী দিয়েছে বলে, সিপিআই প্রার্থী দিয়েছে, সিপিআই প্রার্থী দিয়েছে আলাদাভাবে, সিপিআই প্রার্থী দিয়েছে বিপ্লব ভট্টকে। এখানে জোট হচ্ছে না। এক কথা ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া জোট যেটা বলছি আমরা, যে তৈরি হওয়ার কথা শুরু করেছিল 2 মাস আগে বিজেপির বিরুদ্ধে বা ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা একদম তছনছ হয়ে গেছে ভারতে। অনেক রাজনৈতিক মহল বলছে উত্তর ভারতে বলে কিছুটা কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পরে সক্রিয় হচ্ছে এরা, কিন্তু তাও ভুল। কোনো জায়গায় সক্রিয় হচ্ছে না, কোনো জায়গায় দানাই বাজছে না। এরা দানা বেঁধে লাভ নেই, এদের ভোট ব্যাঙ্কই নেই। কেউ কেউ ক্ষমতা থাকছে না। যদি হতোই তাহলে পশ্চিমবঙ্গে 42খানা সিটের মধ্যে 5 থেকে 7খানা সিট কংগ্রেসকে ছাড়তে পারতো, টিএমসিপি ছাড়লো না। যেই কংগ্রেস নিজের পায়ে কুড়োল দিয়ে আজকে জোট করে পশ্চিমবঙ্গে টিএমসিপিকে এনেছে, সেই টিএমসি প্রার্থী একদম টিএমসি বলতে নেই, তৃণমূল দলটাই একদম কংগ্রেস দল। মাননীয় মুখ্যমন্ত্রী কোন দলে ছিল? প্রত্যেকেই কংগ্রেসের দল, কংগ্রেসের একটা অংশ এটা বলা যেতে পারে। তা সত্ত্বেও কিন্তু 5-7খানা সিট ছাড়লো না এই টিএমসিপি দল। যেই টিএমসিপি দলকে আনতে গিয়ে নিজের পায়ে কুড়োল দিয়েছে কংগ্রেস, আজকে কংগ্রেস পুরো ভেঙে তছনছ হয়ে গেছে। ভোট ব্যাঙ্ক বলতে নেই, কিছুই নেই কংগ্রেসের। এবার অধীর চৌধুরী জিতবে নাকি সন্দেহ আছে। যাই হোক, সেই ইন্ডিয়া জোট তছনছ হয়ে গেছে। সেই জন্যই বললাম এখানে পাপিয়া চক্রবর্তী, বিপ্লব ভট্ট, সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে আলাদাভাবে। টিএমসিপির দেব এবং বিজেপি হিরণ্ময় চট্টোপাধ্যায়ের মধ্যে লড়াই। 2014 সালে দেব প্রায় 2 লক্ষ ভোট জিতেছেন,
এবং 19 সালে এসে প্রায় 1,07,000 ভোটে যেতেন। তার প্রাপ্ত ভোট ছিল কি 7,17,000 ভোট। আর ভারতীয় ঘোষের আইপিএস অফিসার ভারতীয় ঘোষের বিজেপি প্রার্থী ভোট ছিল কি 6,09,000 ভোটে। তাও অনেকটা কাছাকাছি চলে এসেছিল, ভারতীয় ঘোষভাবে জিতে যাবে। বললাম অনেক ছাপ্পা ভোট হয়েছে, রেগিং হয়েছে। যাক, 24 সালে দাঁড়িয়ে এই দুজন প্রার্থী টিএমসিপি এবং বিজেপি প্রার্থীর ভিতরে কে কতটা এগিয়ে আছে, কে কতটা পিছিয়ে আছে আমি একটা আলোচনা করলাম। কিন্তু 25শে মে এখানে ভোট প্রায় ষষ্ঠ দফায়, এবং 4 জুন এখানে ফল ঘোষণা হয়। তার দিকে আমাদের বা পশ্চিমবঙ্গবাসীর বাকি চোখ এই ঘাটাল লোকসভা কেন্দ্রে, কে জিততে পারে এই লোকসভা কেন্দ্রে। যদিও অনেক জায়গায় অনেক সার্ভেতে টিএমসি প্রার্থীকে আগিয়ে রেখেছে, দেবকে আবার বেরিয়ে যাবে বা দেব হ্যাট্রিক করবে এই লোকসভা কেন্দ্র থেকে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটাল লোকসভা কেন্দ্রে একটি বিধানসভা কেন্দ্র পিংলায় মিটিং করতে গিয়ে, পাবলিক মিটিং করতে গিয়ে বলেছিলেন ঘাটাল মডেল তৈরি করবে। ঘাটাল মডেল কীভাবে জানি আমরা, যেমন ডায়মন্ড হারবারে ভাইবর মডেল হয়েছে, গুন্ডারাজ, ছাপ্পাপোট, অনেকে বলছে বলে ওখানকার যারা আছে পাবলিক যাদের সাথে কথাবার্তা হয় তারা বলছে ডায়মন্ড হারবার ভোট দিতে পারে না। এবং ঘাটালে যে কী মডেল হবে সেটা বোঝা যাচ্ছে। আপনারা কমেন্ট করুন, এই ঘাটালে কে বেরোবে, বিজেপি না টিএমসিপি? ঠান্ডা মাথায় কমেন্ট করুন। এবং কোন কোন অ্যাঙ্গেলে এখানে ভোট হয়, কোন কোন ইস্যুতে ভোট হয়, সেই কারণগুলো কমেন্টে বা কমেন্ট বক্সে কমেন্ট করুন কারণগুলো দিয়ে। নমস্কার।